তারাবির নামাজের পর চুপি চুপি বসে যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা যদি আল্লাহ কবুল করে নেয়, মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই তার নসিবে হবে ইনশাআল্লাহ। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে আমি নবী তাকে অবশ্যই সুপারিশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ পেতে চাইলে অবশ্যই নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। যে কোনো একটি দরুদ আপনি চাইলে পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 5টি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব, আপনি চাইলে এইখান থেকে সুন্দরভাবে শিখতে পারবেন। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, যেহেতু এই রমজান মাস অনেক বেশি দামি একটি মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, একটি রোজার দাম কত জানো? একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল। উড়তে 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 ওই কাকটা যত দূর পর্যন্ত চলে যায়, একজন রোজাদার একটি রোজার বিনিময়ে জাহান্নাম থেকেও তত দূর পর্যন্ত দূরে সরে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে তোমরা রোজার পুরস্কার দিবা না? হাশরের মাঠে আমি আমার নিজ হাতে আমার বান্দাকে রোজার পুরস্কার দান করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে উত্তম মনে হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই রোজার মাসে তারাবির নামাজের পর এই 5টি দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দরুদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। 1 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার মাসে একটি আমলের সওয়াব 70 গুণ বেড়ে যায়। এইবার একটু ভাবুন, যদি আপনি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 গুণ 10 অর্থাৎ 700টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 700টি রহমত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আল্লাহর আদালতে 700 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহের জন্য যদি চিন্তিত অবস্থায় থাকেন, তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ অবশ্যই পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান যে, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। কোন হাশরের মাঠ জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি একটু হাশরের মাঠের ভয়াবহতার কথা বর্ণনা করুন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, হাশরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, তাহলে তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না? দুনিয়াতে মানুষ যেমন লজ্জা পায়, ঠিক
তারা কি তেমন লজ্জা পাবে না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা লজ্জা পাবে তো দূরের কথা, নিজের শরীরে কি পোশাক আছে কিনা সেই টেরও তারা পাবে না। প্রিয় দর্শক, এর কারণ কি জানেন? হাশরের মাঠে মাত্র ১.৫ হাত উপরে থাকবে সূর্য। আজকে বিজ্ঞানীরা বলে ৯,৩০,০০,০০০ মাইল দূরে পৃথিবী থেকে সূর্য। তারপরেও দিনের বেলায় সূর্যের তাপ সহ্য করা যায় না। সূর্যের উল্টো পৃষ্ঠ জমিনের দিকে দেওয়া, কিন্তু হাশরের মাঠে সূর্যের যেই পৃষ্ঠ সেটাই জমিনের মধ্যে দেওয়া হবে। সূর্যের ১২টি মুখ রয়েছে, প্রত্যেকটা মুখ জমিনের দিকে দেওয়া হবে এবং ওই সূর্যটা থাকবে মাথা থেকে মাত্র ১.৫ হাত উপরে। আজকের সূর্যটা যদি পৃথিবী থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে থাকা সত্ত্বেও দিনের বেলা এত গরম মনে হয়, তাহলে যেই দিন হাশরের মাঠে মাত্র ১.৫ হাত উপরে থাকবে সূর্য এবং সূর্যের প্রত্যেকটা ১২টা মুখ জমিনের দিকে দেওয়া হবে, সে অবস্থায় কেমন কঠিন হবে প্রিয় দর্শক সেই মুহূর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে মানুষের ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে। যার গুনাহ যত বেশি, তার ঘামের পরিমাণ তত বেশি হবে। প্রিয় দর্শক, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে। সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ও নবী আদম, আপনি একটু বলুন হাশরের মাঠের বিচার কার্য যেন আল্লাহ তাআলা অতি দ্রুত শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতে থাকাকালীন সময়ে জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে আমি ভুল করেছিলাম। না জানি আল্লাহ তাআলা সেই ভুলের কারণে আজকে আমার সাথে কেমন ব্যবহার করে। আমি অনেক ভয়ে আছি, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে যাবে নবী নূহ আলাইহিস সালামের কাছে। নবী নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে যাবে নবী মূসা আলাইহিস সালামের কাছে। নবী মূসা আলাইহিস সালাম বলবে, আমি আমার জীবদ্দশায় ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। আমি সেই ভয়ে আছি, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কেমন ব্যবহার করে। তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়ে যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার বাবা একজন মূর্তি পূজক ছিল, আমি তাকে সেই মূর্তি পূজা থেকে ফিরাইতে পারি নাই। না জানি আল্লাহ তাআলা এই জন্য আমার সাথে আজকে কেমন ব্যবহার করে। তোমরা চলে যাও, শুধুমাত্র একজন ব্যক্তি পারবে আজকের দিনে সুপারিশ করতে, আর তিনি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ওই নবীর কাছে গিয়ে তোমরা বলো, সবাই দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করতে থাকবে। নবীজিকে পাওয়া যাবে আল্লাহ তাআলার আরশের নিকট সেজদা অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে পড়ে কান্না করে করে বলতে থাকবে, ও আল্লাহ, তুমি আমার উম্মতকে আজকের কঠিন দিন থেকে বাঁচাও। সব উম্মতেরা দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ও নবী, আপনি আজকে আমাদেরকে অবশ্যই সুপারিশ করতে পারবেন। আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ যেন হাশরের মাঠের বিচার কার্য অতি দ্রুত শুরু করে, কারণ এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। আল্লাহ তাআলার সাথে সাথে বিচার কার্য শুরু করে দিবেন। এমন মায়ার নবী, এমন রহমতের নবী আমরা পেয়েছি। তো প্রিয় দর্শক, সেই হাশরের মাঠে যদি নবীজির সুপারিশ পেতে চাই, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ শরীফগুলো যদি তুমি মাত্র একবার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত
অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন কোন সেই দুরূদ শরীফের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলমিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবার মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও। শোনো, যে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে তত বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি ফেরেশতাদের দ্বারা বেশি বেশি নেক লিখাইতে চান অথবা বেশি বেশি গুনাহের পরিমাণ ক্ষমা করাইতে চান, তাহলে অবশ্যই নবীর প্রতি পাঠ করুন, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাত্র একবার বলতে পারে এই বাক্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীকে দুনিয়ায় যারাই ভালোবেসেছে পরকালের জিন্দেগিতে তারাই শান্তি পেয়েছে। নবীজিকে ভালোবেসেছিলেন পারস্যের কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি। তিনি নবীকে ভালোবেসে তার জীবদ্দশায় বালাগাল ওলা বিকামালিহি কেশাফাত তুজা বিজামালিহি, এই কবিতাটা, এই গজল নবীজির শানে লিখেছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন তখন স্বপ্নযুগে তার খাদেমকে তিনি দেখা দিলেন। খাদেম জিজ্ঞেস করল, ও আমার শায়েখ, আপনার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছে ওই গহীন কবরের মধ্যে? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। খাদেম জিজ্ঞেস করল, কেন ক্ষমা করল? ওই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে আমি দুনিয়ার জীবদ্দশায় নবীকে ভালোবেসে একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেই কবিতা আজকে সারা দুনিয়ার মানুষ পাঠ করে থাকে, তাই আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাইব। ইনশাল্লাহ নবী যদি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন। হাশরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার বন্ধু, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে আপনার প্রতি দুনিয়ায় ভালোবাসা দেখিয়েছিল এবং আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেছে এবং আপনার সুন্নতগুলোকে অনুকরণ করেছে। প্রিয় দর্শক, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি খুব বেশি ভালোবাসি, তোমরাও আজকের পর থেকে তাকে ভালোবাসবে। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে এলান করে দেয়, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা জমিনের অমুক ব্যক্তিকে খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসিও। আল্লাহ বলেছেন আমাকেও তাকে ভালোবাসতে। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সব ফেরেশতাদেরকে এই এলান করে দেওয়া মাত্র আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা এদিকে সেই ভালোবাসার চাবি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে দেখা যায় দুনিয়ার হাজারো মুমিন মুসলমান তার পেছনে শুধু একটু দোয়ার জন্য দৌড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলিম ব্যক্তিকে দেখো অথবা যদি কোনো মুমিন ব্যক্তিকে দেখো যে দুনিয়ার নেককার মানুষগুলো ভালোবাসতেছে, তাহলে বুঝে নিবে যে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসতেছে। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি নবীর প্রতি ভালোবাসা দেখাইব কিসের মাধ্যমে? দরুদ শরীফ পাঠের মাধ্যমে। ৩ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত,
যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই মজার মুহূর্ত, সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন। সাহাবায়ে কেরাম তো নবীকে দেখে দেখে আমল করেছে, কিন্তু আমরা তো আজও পর্যন্ত নবীকে দেখতে পারলাম না। নবীকে যদি কোনো কাফের বেঈমান একটু মায়ার নজরে দেখত, নবীজির সুন্দর চেহারা দেখার পর সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। আবু জাহেল সে একেবারে অনেক দূর থেকে একজন জাদুকর নিয়ে আসলো, অনেক বড় জাদুকর। ওই জাদুকরকে নিয়ে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করার জন্য। কারণ আবু জাহেল সব সময় বিশ্বাস করত যে নবীজি ছিল একজন জাদুকর, নাউজুবিল্লাহ। তো ওই আবু জাহেল ওই জাদুকরকে যখন নিয়ে আসলো, জাদুকরকে আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করাইলো। নবীজির সামনে দাঁড় করানোর পর নবীকে বলল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি তোমার সব জাদুকে আমি নিঃশেষ করে দেব। আমি অনেক দূর থেকে এই জাদুকরকে নিয়ে এসেছি, সে অনেক বড় জাদুকর, দেখব আজকে তুমি তার সাথে পারো কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জাদুকর শুধু একটা নজর দেখলো, সাথে সাথেই বলে ফেলল, ও আবু জাহেল, তুমি যাকে জাদুকর বলতেছো সে আসলে জাদুকর নেই, সে সত্যি নবী। ও নবী, আপনি আপনাকে দেখার পর আমি সব কিছু ধুয়ে মুছে সাফ করে ফেলতে চাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর ওই জাদুকর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল আবারও বলল, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আসলেই একজন জাদুকরেরও জাদুকর, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, যে যাকে চিনে সে তাকে অবশ্যই কিনে। আবু জাহেল সারাটা জীবনভর নবীকে নজরে নজরে দেখার পরেও সে কালিমা পড়ে মুসলমান হইতে পারে নাই, কিন্তু ওই জাদুকর শুধু একটা নজর নবীকে দেখার পর সাথে সাথেই মুসলমান হয়ে গিয়েছে। এটার মাধ্যমেই প্রমাণ হয়ে যায় হিদায়াত একমাত্র আল্লাহ তাআলার উপর। হিদায়াত চাইলেই কেউ পায় না যদি আল্লাহ তাআলা না দেয়। আল্লাহ বলেন, তুমি চেষ্টা করতে থাকো, অবশ্যই আমি তোমাকে হিদায়াত দান করব। তুমি যদি চেষ্টা না করো, কুশ্চিন কালেও আমি তোমাকে হিদায়াত দান করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারো, হাশরের ময়দানে তোমরা আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, সেই মজার মুহূর্তের ভাগীদার যদি হতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ অবশ্যই পাঠ করো। প্রিয় দর্শক, আপনি কি চান যে আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিক? যদি চেয়ে থাকেন, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দুরূদ শরীফ 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি আমি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু সংখ্যক ফেরেশতা তৈরি করে রেখেছেন, যেই ফেরেশতার কাজ হলো সেই দরুদগুলোকে আমি নবীর কাছে পৌঁছে দেয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রাণ ভরে সেই দরুদ পাঠকারীর জন্য
দোয়া করতে থাকেন এবং তার পিতামাতাও সেই দোয়ার ভাগীদার হয়। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নেককার সুসন্তান যদি পিতামাতা রাইখা যায় দুনিয়াতে, তাহলে ওই সুসন্তান যত আমল করবে সে আমলের সওয়াব পিতামাতাও পেতে থাকবে। তো প্রিয় দর্শক, সর্বশেষ যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আসুন এই 5টি দরুদ শরীফ অবশ্যই বেশি পরিমাণে পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেই, ও নবী, আমরা আপনাকে খুবই বেশি ভালোবাসি এবং নবীর প্রত্যেকটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত অনুকরণ করব ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সব কিছু সম্ভব, আল্লাহ যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না।